নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প আফ্রিকার ফ্যান উপজাতির রূপকথা হাতি ও জলহস্তির দড়ি টানাটানি। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প হাতি ও জলহস্তির দড়ি টানাটানি। কচ্ছপ নিজেকে খুব পণ্ডিত ও শক্তিশালী মনে করত। ও সারাক্ষণ সবাইকে বলে বেড়াতো, আমি হাতি ও জলহস্তি, আমরা এই তিনজনই সব থেকে শ্রেষ্ঠ। আমাদের তিনজনের শক্তি ও বুদ্ধি সমান সমান। কচ্ছপের এ ধরনের কথাবার্তা একদিন হাতি ও জলহস্তির কানে গেল। শুনে তো ওরা হেসেই বাঁচে না। কচ্ছপ, ওইটুকু একটা ছোট্ট প্রাণীর মুখে এমন বড় বড় কথা, শুনলেও হাসি পায়। হাতি ও জলহস্তির এই কথা কচ্ছপের কানে যেতেই কচ্ছপ রেগে আগুন। বলল, কি, আমাকে এমন কথা বলা? ওদের সাহস তো কম নয়। দাঁড়াও, শিগগিরই ওদের দেখাচ্ছি আমার কত ক্ষমতা। আর কয়েকদিনের মধ্যেই ওরা জানতে পারবে যে শক্তিতে আমি ওদের থেকে কম নই। তখন ওরা আমাকে বন্ধু বলে মেনে নিতে বাধ্য হবে। খুঁজতে খুঁজতে কচ্ছপ হাতিকে বনের মধ্যে দেখতে পেল। হাতি তখন শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। তার সুর 8 মাইল লম্বা, কানগুলো এক একটা বাড়ির মতো বিশাল, আর পা চারটে এত বড় যে মাপাই যায় না। কচ্ছপ হাতির সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। তারপর গম্ভীর গলায় বলল, বন্ধু, দেখো আমি এসেছি, উঠে আমাকে অভ্যর্থনা জানাও। দেখো, তোমার বন্ধু এসেছে। হাতি অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কে কথা বলে? ভালো করে নজর করতে দেখতে পেল কচ্ছপকে। তারপর অলসভাবে বলল, ছোট্ট কচ্ছপ, কাকে তুমি বন্ধু বলে ডাকছো? কেন, তোমাকে, তোমাকেই আমি বন্ধু বলে ডাকছি। তুমি কি আমার বন্ধু নও? কচ্ছপ বলল। মোটেই না, হাতি রেগে গিয়ে উত্তর দিল। তাছাড়া আমি এও শুনেছি তুমি নাকি বলে বেড়াও যে তোমার শক্তি আমার সমান। এ ধরনের কথা বলার সাহস তোমার কি করে হয়? কচ্ছপ বলল, হাতি, রাগ করো না। শোনো, আমি সত্যিই বলেছি যে আমাদের দুজনের শক্তি সমান। তুমি কেন ভাবছো যে তোমার শক্তি বেশি? তোমার চেহারা এত বড় আর আমার ছোট্ট বলে? ঠিক আছে, এর একটা পরীক্ষা হয়ে যাক। কাল সকালে দেখা যাবে দড়ি টানাটানির খেলায় কে জেতে। তার কি দরকার? এক পায়ের চাপেই আমি তোমাকে গুড়িয়ে দিতে পারি। হাতি বলল, একটু ধৈর্য ধরো, পরীক্ষা তো হয়ে যাক। কচ্ছপ বলল। হাতি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। কচ্ছপ বলল, দড়ি টানাটানির সময় যদি একজন অন্যজনকে টেনে আনতে পারে, তাহলে বোঝা যাবে তারই শক্তি বেশি। আর যদি কেউ কাউকে টানতে না পারে, তাহলে ঠিক হবে আমরা দুজনেই সমান। তারপর থেকে আমরা একে অন্যকে বন্ধু বলে ডাকবো। তারপর কচ্ছপ একটা লম্বা ও শক্ত লতা এনে তার এক প্রান্ত হাতিকে দিয়ে বলল, এই দিকটা তোমার, আমার দিকটা নিয়ে আমি অন্য একটা জায়গায় যাচ্ছি। কাল সকালে আমরা টানতে শুরু করব। যতক্ষণ একজন অন্যজনকে টেনে আনতে না পারি অথবা লতাটা ছিঁড়ে না যায়, ততক্ষণ আমরা টেনেই যাব। এর মাঝখানে এমনকি খাওয়া বা ঘুমানোর জন্য থামা যাবে না। বলে লতার অন্য প্রান্তটা নিয়ে কচ্ছপ শহরের অন্যদিকে গেল। ওখানে জলহস্তি থাকত। জলহস্তি তখন নদীতে চান করছিল। কচ্ছপ লতার প্রান্তটা একটা জায়গায় লুকিয়ে রেখে চেঁচিয়ে জলহস্তিকে বলল, বন্ধু, আমি এসেছি, শিগগির তীরে এসো। আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ছপ ছপ করে জল ছিটিয়ে জলহস্তি পাড়ে এলো। কচ্ছপকে দেখে রেগে বলল, কাকে তুমি বন্ধু বলে ডাকছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা।
কেন? তোমাকে। এখানে তো আর কেউ নেই। আছে কি? কচ্ছপ বলল। কিন্তু আগেই অত বড়াই করো না। তোমার বিশাল চেহারাকে আমি মোটেই ভয় পাই না। আমি বলতে চাই আমরা দুজনের সমান। এ ব্যাপারে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে এসো, একটা পরীক্ষা হয়ে যাক। কাল সকালে আমরা দড়ি টানাটানি খেলা খেলবো। যে অন্যকে টেনে আনতে পারবে সেই বড়। যদি কেউ কাউকে হারাতে না পারে তাহলে আমরা দুজন সমান। তখন আমরা একে অন্যকে বন্ধু বলে ডাকবো। জলহস্তী প্রথমে রাজি না হলেও কচ্ছপ বারবার বলাতে শেষে হ্যাঁ বলে দিল। কচ্ছপ তখন তার লুকোনো লতার প্রান্তটা এনে জলহস্তীকে দিয়ে বলল, এই দিকটা তোমার, আমি এখন যাচ্ছি। কাল সকালে যখনই দেখবে লতায় টান পড়েছে, জানবে যে আমি অন্য প্রান্ত থেকে টানছি। তখন তুমিও টানতে শুরু করবে, কিন্তু টানাটানি শেষ না হওয়া পর্যন্ত আমরা থামতে পারবো না। খাওয়া ঘুম সব বন্ধ। পরদিন সকালে উঠেই কচ্ছপ গিয়ে লতার মাঝখানটা ধরে নাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে হাতি আর জলহস্তী দুজনে দুদিক ধরে টানতে শুরু করে দিল। দুজনেই গায়ের জোরে লতাটা টানতে লাগলো, কিন্তু লতাটা অক্ষত রইল। টানাটানিতে লতাটা একবার হাতির দিকে যায়, একবার জলহস্তীর দিকে যায়, কিন্তু কেউই অন্যকে টেনে আনতে পারছিল না। কচ্ছপ মাঝখানে লতাটার নড়াচড়া দেখে আপন মনে হাসতে লাগলো। তার খাবার খুঁজতে বেরোলো। পেট ভরে খাবার পর কচ্ছপ আরামে ঘুমিয়ে পড়ল। বিকেল বেলা ঘুম থেকে উঠে কচ্ছপ ভাবলো, গিয়ে দেখি বোকা দুটো এখনো টানাটানি করছে কিনা। গিয়ে দেখে লতাটা একই রকম আছে, কেউই তখনও জিততে পারেনি। তখন কচ্ছপ একটা ছুরি বের করে মাঝখান থেকে লতাটা কেটে দিল। আর হঠাৎ করে টান আলগা হয়ে যাওয়াতে হাতি ও জলহস্তী জোরে দুজনে দুদিকে ছিটকে পড়ল। কচ্ছপ ছেঁড়া লতার একটা দিক হাতে নিয়ে হাতির কাছে গেল। হাতি গম্ভীর মুখে বসে মুচকে যাওয়া পায়ে হাত বোলাচ্ছিল। কচ্ছপকে দেখে হাতি বলল, কচ্ছপ, আমি জানতাম না যে তুমি এত শক্তিশালী। দেখো, লতা ছিঁড়ে পড়ে যাওয়াতে আমি পায়ে খুব ব্যথা পেয়েছি। সত্যি করেই আমরা দুজনে সমান। বড় শরীর হলেই গায়ে বেশি জোর হয় না। এখন থেকে আমরা দুজনে দুজনকে বন্ধু বলেই ডাকবো। হাতিকে হারিয়ে খুব খুশি মনে কচ্ছপ এবার জলহস্তীর কাছে গেল। জলহস্তী বসে বসে মাথায় হাত বোলাচ্ছিল। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে কচ্ছপকে বলল, সত্যি কচ্ছপ, আমরা দুজনে শক্তিতে সমান। সমানে আমি লতাটা টেনে যাচ্ছিলাম, কিন্তু আমার এত বড় চেহারা সত্ত্বেও আমি তোমাকে হারাতে পারলাম না। লতাটা ছিঁড়ে যাওয়াতে পড়ে গিয়ে আমার মাথায় খুব চোট লেগেছে। সত্যি, শরীর বড় হলেই জোর বেশি হয় না। এখন থেকে আমরা একে অন্যকে বন্ধু বলে ডাকবো। তারপর থেকে যখন কোনো সভায় ওদের দেখা হতো, ওরা তিনজন একসঙ্গে সব থেকে উঁচু বসার জায়গায় বসতো আর সব সময় একে অন্যকে বন্ধু বলে ডাকতো। শেষ হলো গল্প হাতি ও জলহস্তীর দড়ি টানাটানি। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।